প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো 5টার সময় কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা ওই সেরকমই সিদ্ধান্ত আছে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। যে ওনার ভোটটা দিয়ে যে ওনাকে যে চলে যেতে হবে এমন না, উনি যদি চান ই ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস, মানে বসে থাকতে পারবেন, ওনারা ভোটাররা সব থাকতে পারবেন এবং গণনার সময় থাকতে পারবেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট মেথড, ভেরি ট্রান্সপারেন্ট মেথড। সুতরাং এখানে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, ওনারা থাকতে পারবেন। এবং ঘোষণা যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন। আমার ব্যালট কটা আমরা প্রিন্ট করেছি, কটা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিলও তো হতে পারে, কেউ হয়তো লিখতে গিয়ে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্টও করতে পারে। সুতরাং কতটা বাতিল হলো, আবার কতটা নষ্ট হলো, এগুলো সব বিস্তারিত। কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দেব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে। এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকেই দেন, এটা সেটা দিয়ে আমরা ভোটার তালিকা পাবলিশ করেছি। এবং আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 349 জন, 349 এই ভোটার সংখ্যা। আমাদের তো 20 তারিখে ভোট, অ্যাজ পার আওয়ার অ্যানাউন্স শিডিউল। 20 তারিখে ভোট হবে 2টা থেকে 5টা পর্যন্ত। তো এখন আমি কন্ডাক্ট করব, পরিচালনা করব। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিও একজন ভোটার বর্তমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, তারপরে আমাদের মাননীয় স্পিকার ভোটার, তারপরে আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার, আর সব এমপিতে ভোটার আছে, সব হুইপেরা ভোটার। ইটস ভেরি হাই প্রোফাইল একটা ইলেকশন, ভেরি হাই প্রোফাইল ইলেকশন। 20 তারিখে যখন ইলেকশন হবে আমরা ওখানে কিভাবে করব সেটার একটা, এটা আমাদের মাননীয় স্পিকার মহোদয় একটা মিটিং করেছিলেন ওখানে। আমি এখানে একটা কথা বলা দরকার, যে আমরা যে শিডিউল ঘোষণা করলাম এটা আইন অনুযায়ী করেছি। তো আইনের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে, স্পিকারের সাথে আলোচনা করে করতে হয়। সিইসি যিনি নির্বাচনী করতে থাকবেন উনি স্পিকারের সাথে আলোচনা করে, ওনার সাথে পরামর্শ করে তারিখগুলো ঠিক করতে হয়। আমি ওনার সাথে দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমিশনের মেম্বার, অন্যান্য আদার কমিশনাররা গিয়েছিলেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি, ওনার সম্মতি নিয়েই ওনার সাথে আলোচনা ক্রমে আমরা কিন্তু শিডিউলটা ঘোষণা করেছি। এটা পরিষ্কার থাকা দরকার, এটা কিন্তু ইটস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা এমন না যে আমার ইচ্ছা হলে আলোচনা করলাম, না হলে করলাম না, এটা এরকম না। ওনার সাথে আলোচনা করতেই হবে, এটা কিন্তু আইনের বাধ্যবাধকতা। সে অনুযায়ী ওনার সাথে পরামর্শক্রমে আমরা শিডিউলটা ঘোষণা করেছি।